তো তোমাদের সকাল সকাল জানাই গুড মর্নিং। তো আমি উঠেছি 7টার সময়, এখন প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। তো এখন উঠবো, উঠে পুচকুকে ওষুধ দেবো। আর আজকে তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই ফেলেছ, টাইটেল দেখে, যে আমার পুচকুকে আজকে গোপলা সাজাবো। ওর কোনো হুঁশই নেই যে ওকে ওষুধ খেতে হবে, ওকে গ্যাস টানতে হবে। মানে ও ঘুমাতে পারলেই বাজে 10:30টার মতো বাজে। তোকে এত ওঠানোর চেষ্টা করছি, ওর ওঠানোর কোনো সারই নেই। ফ্রেন্ডস, তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন যাব বাজার। আর তার আগে আমার পুচকুকে খাইয়ে নিয়েছি, জল গরম করে ফ্ল্যাক্সে ঢেলে নিয়েছি। তো এই যে আমার নিউ টি শার্ট, তো এটা প্রচুর বড়, এটা আমার বরের গায়ের সাইজে, তো আমাকে প্রচুর ঢলঢল করছে, তো ওকে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো, বাজার যাই আর যেখানে যাবো তোমাদের দেখো। এই যে বলতে বলতে কাজ সেরে ফেলেছি, বাজারে চলে এসেছি। তো এই দিদার কাছ থেকে প্রতিদিন ফুল নিই, অনেক করে ফুল নিতে হয়, তো একটা দিদার কাছেই বলা আছে, ওর জন্যই তো বাজারটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। ফ্রেন্ডস, তো আমি ফুল নিয়ে বাড়ি চলে এসেছি। আর যেই ফুল আমি কালকে রাতে দেখালাম শর্টসে, তো সেই ফুলটা আমি পেলাম না, আমার আরও দুখানা লাগবে। কী যে ভুল করলাম, আজকে রবিবার পাবো না, তো আবার হাই স্ট্রিট যেতে হবে। তার আগে আমি এখন যাব দোকান, রুটি আনতে, কেন স্যান্ডউইচ খাবো। তো চলো দেখতে থাকো সাথে। এই যে খাবো খাবো করতে করতে খাবার নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো একটু উপরে পুড়ে গিয়েছিল, তো ওটাকে স্কিপ করে দাও। তো চলো দেখতে থাকো, আমিও খেয়ে নিই, টাটা। ফ্রেন্ডস, তো আমার পুচকুর দুধ পেস্ট করা হয়ে গিয়েছে, মতলব সেরোল্যাক্স। তো এখন আমি করব রান্না, ওকে খাইয়ে। তো চলো কী রান্না করছি দেখাই। তো এই যে এখানে ডিম আছে, ডিম সেদ্ধ করছি। আর ডিমের ঝোল করব, আর দিদা ভাত করবে, দিদা পরে রান্নাগুলো করবে। চলো দেখতে। ফ্রেন্ডস, আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আমি বাসনও মেজে নিয়েছি, এখন বসবো আমার পুচকুর ভাত। চলো দেখি। এখানে আমার পুচকুর চালটা ভিজিয়ে রেখেছি, একটু ধোবো। তারপর এখানে জল নিয়েছি, কেনা জল। আর এই যে ডিম সেদ্ধ তখন তো দেখালামই। এই যে আমার দিদা এখানে বেগুন ভাজছে, ছিমের তরকারি রান্না করবে, এটা আমার দিদা। ওদের মা হাই বলো। হাই। এই যে যেমন বলা তেমন কাজ। তো আলু ডিম ভেজে রেখেছিলাম, এখানে মশলা সব রেডি করে নিয়েছি। এখানে আদা রসুন লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি। আর আমি ভেজে নেবো এখন লাল টকটকে করে পেঁয়াজটা। তো টমেটোটাকে সাইড করে রেখে দিলাম, ওটাকে পরে দেবো মশলা কষানোর পর। তো এই যে প্রথমে লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব। তো চলো দেখতে থাকো, আগে ভেজে নিই পেঁয়াজটা। প্রথমেই বলি, আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, এখানে শুধু শুকনো লঙ্কা আর কামাল। তো ভাবতে পারছো কিরম শুকনো লঙ্কার কামাল। তো মশলাটা কষিয়ে নিয়ে আমি আলু ডিমটা দিয়ে নেব, দিয়ে রান্না টান্না করে নিই, পরে দেখা হচ্ছে, টাটা। ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গিয়েছি, হয়ে এখন যাব একটু মাঠে, আমার বুনুদের খেলা হচ্ছে স্পোর্টস। তো চলো তারপর দেখা হচ্ছে। দেখো আমার গোপলাকে সাজাতেও বসিয়ে গিয়েছি, তো পুরো কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। তো আমি ওকে গোপাল সাজিয়ে দিয়েছি, তো এখন যাচ্ছি, কিরম লাগছে বলো তোমরা। এক কানে কানের আছে, এক কানে সম্মান করতে বলছে, আর এক খুদে দাঁড়িয়ে আছে দেখি বাল্য বিবাহ। আজকের বাল্য বিবাহ নিয়ে তিনি এসেছেন অত্যধিক। ওর কোনো হুঁশ নেই যে ওর মা কাছে নেই, ও নিজের মতো মন ভাবে খেলে যাচ্ছে। তো এই যে তারপর আমি ওকে কোলে উঠিয়ে নিয়েছিলাম। তো তারপরে ভিডিও জোরে হাততালি, একবার জোরে হাততালি। দ্বিতীয় পুরস্কারটি তুলে দেবে ক্লাব সদস্য মুকুল 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 ঘোষ মহাশয়। ছোট্ট গোপাল প্রথম হয়েছে, বাচ্চা গোপাল, ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছে মুকুল ঘোষ মহাশয়। আমি ওকে গোপাল সাজিয়ে নিয়ে গিয়েছিলাম, বসিয়ে দিয়েছি। ও এই বয়সে প্রাইজ পেয়েছে, ফার্স্ট প্রাইজ। আমি ভাবতে পারিনি ফার্স্ট প্রাইজ।
এটা আমাদের বাড়ির একমাত্র বাচ্চা বলে, ও ফার্স্ট হয়েছে বলে আমার মা এত কিছু এনে দিয়েছে। তো পরে আরও সারপ্রাইজ আছে, তো চলো দেখতে থাকো আর সাথে থাকো ফ্রেন্ডস। তো এখন আমি রেডি হয়ে গেছি, এই যে গাড়ির চাবি। তো এখন যাব আমি একটু হাই স্ট্রিট কিছু খাবার কিনতে, খুব খিদে পেয়েছে ওর জন্য। তো চলো, তো বলেছিলাম ওর জন্য আরও সারপ্রাইজ আছে, তো স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো আমি বেরিয়ে পড়েছি, এই যে হাই স্ট্রিট যাচ্ছি একটু। তো প্রথমে মোমোর দোকানে যাব। তো মোমো দোকানে যাওয়ার আগে এই যে ওয়াও মোমো দেখছিলাম, যেখানে আমার খাওয়ার অনেক দিনের ইচ্ছা, তাই একদিন একদিন খাবো। তো এই মোমো কাকুর দোকানে বেস্ট লাগে আমার। তারপরে এই যে পুতুলের দোকানে চলে এসেছিলাম। তো ভাবছিলাম কুমিরটা নেবো না এই যে কচ্ছপটা নেবো। তো কচ্ছপটা প্রচুর জায়ান্ট ছিল, তো ভাবলাম না উল্টো হয়ে শোয়, সবসময় ওর জন্যে কচ্ছপটাই নিই। তো কচ্ছপটা নিয়ে নিলাম ওর জন্যে। তারপর মিষ্টির দোকানে আসলাম, একটু ছানার পায়েস নেবো। তখন দেখছি রেডি হচ্ছে। তো তোমাকে কিরকম লাগছে জানো? বেচারিটার কোলে বসেছে, বেচারিটার কোলে এতক্ষণ ধরে ছিল। তো ইনস্টাগ্রাম থেকে এই কাজলটা আমি অর্ডার করেছিলাম, তো এসেছিলো রাতের বেলা। তো আমি একটু পরে দেখিয়ে দিলাম তোমাদের। এখন করছে আমাদের জন্য পরোটা, তাই তো মা? পরোটা করবে আর নিরামিষ তরকারি করবে। আমার বোন ওখানে খাইকুরের মতো দাঁড়িয়ে আছে খাবে বলে। তো এই দেখো কত সুন্দর সুন্দর লাগছে। তো আমরা এখন খাবো, চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, ইচ্ছা করে বলে, কিন্তু আমার মা এরকম এরকম খাবার রান্না করে মাঝে মধ্যে আমাদেরই অবাক করবে, যে আমরাই বাড়িতে থাকি আমরাই জানতে পারবো, তাই তো মা? মুখ ফুলিয়ে রান্না করছো কেন? আজকের ব্লগটা এইটুকুনি, পরে অন্য ব্লগের সাথে দেখা হবে।